আসসালামু আলাইকুম। কুকিং হাউজে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের রেসিপি দেখার জন্য। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি ভীষণ মজাদার একটি ডেজার্ট রেসিপি। আজকে তৈরি করব লাউয়ের পায়েস বা দুধ কদু। খুবই টেস্টি হয় এই লাউয়ের পায়েসটা। শীতের সিজনে এই লাউয়ের পায়েস খেতে সবাই ভীষণ পছন্দ করে। গ্রাম বাংলার খুবই জনপ্রিয় একটি ডেজার্ট, তৈরি করাও একেবারে সহজ। তাহলে চলুন আজকের লাউয়ের পায়েস বা দুধ কদু কিভাবে তৈরি করি সেটা দেখে নেই। আমার চ্যানেলে এখনও যারা নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা ছোট্ট বেল আইকনটি প্রেস করে দিবেন। লাউয়ের পায়েস তৈরি করার জন্য আমি এখানে একটা কচি দেখে লাউ নিয়ে নিয়েছি। আর অবশ্যই লাউয়ের পায়েস তৈরি করার জন্য নরম এবং কচি লাউ নিতে হবে, তাহলে খেতে ভালো লাগবে। আমি এখন এই লাউয়ের খোসাটা ছাড়িয়ে লাউটা কুচি কুচি করে কেটে নেব। আর আমি লাউয়ের পায়েসটা একটু বেশি করে তৈরি করব, তাই সম্পূর্ণ লাউটাই কেটে নেব। যে যতটা তৈরি করতে চান সেভাবে কেটে নিতে হবে লাউটা। আমি লাউয়ের খোসা ছাড়িয়ে এভাবে টুকরো করে কেটে নিয়েছি আর খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এই লাউটা আমি বটির সাহায্যে কুচি করে কেটে নেব। এটা গ্রেটার দিয়ে গ্রেট করেও নেওয়া যাবে, তবে আমি বটি দিয়ে কুচি করে কেটে নিচ্ছি। আর অবশ্যই লাউটা কচি দেখে নিতে হবে, তা না হলে এই দুধ কদু বা লাউয়ের পায়েসটা খেতে কিন্তু ভালো লাগবে না। কুচি করার অংশটা আর দেখাচ্ছি না, কুচি সবাই করে নিতে পারবেন। যতটা সম্ভব বটি দিয়ে একটু চিকন কুচি করে কেটে নিতে হবে। আমি সম্পূর্ণ লাউ এভাবে কুচি করে কেটে নিয়েছি। আবারও বলছি, চাইলে গ্রেটার দিয়েও গ্রেট করে নেওয়া যাবে। এটা যার যার সুবিধা মতো করে নিতে হবে। লাউ আগে থেকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। প্যানে আমি পরিমাণ মতো করে পানি দিয়ে পানিটা ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। এখন এই গরম পানির মধ্যে আমি লাউ দিয়ে দেব। লাউটা দিয়ে প্রথমে একটু সেদ্ধ করে নেব। আর এভাবে সেদ্ধ করে নিলে লাউয়ের মধ্যে যে কাঁচা এক্সট্রা গন্ধটা থাকে সেটাও চলে যাবে আর লাউটা বেশ নরম হবে। দুধ কদু বা লাউয়ের পায়েস রান্নার জন্য লাউটা অবশ্যই এভাবে আগে থেকে একটু সেদ্ধ করে নিতে হবে। আর এখানে কিন্তু কোনো লবণ অ্যাড করিনি, লবণটা পরে রান্নার সময় অ্যাড করব। উল্টাপাল্টা করে নেড়ে দিয়ে আমি লাউটা 5 মিনিট সেদ্ধ করে নিয়েছি হাই হিটে। এখন এই লাউটা আমি পানি থেকে তুলে নিয়ে খুব ভালোভাবে লাউ থেকে সম্পূর্ণ পানি নিংড়ে লাউটা ঝরঝরে করে নেব। গরম পানি থেকে লাউ তুলে নিয়ে আমি লাউয়ের পানিটা সম্পূর্ণ নিংড়ে নিয়েছি আর লাউটা বেশ ঝরঝরে হয়ে গিয়েছে। লাউয়ের মধ্যে কোনো পানি নেই। সেদ্ধ করে পানি ঝরানোর পরে লাউয়ের পরিমাণ হয়েছে 3 কাপের মতো। আমি একটু বেশি করে রান্না করছি লাউয়ের পায়েসটা। এখানে যে যতটা রান্না করতে চান লাউ সেই পরিমাণ করে নিয়ে নিতে হবে। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। এখন এই প্যানে দিয়ে দেব ঘি। আমি প্রথমে 2 টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিলাম। এখন এই ঘিয়ের মধ্যে দিয়ে দেব তেজপাতা, এলাচ এবং দারচিনি। এই মশলাটা একটু ভেজে নেব সুন্দর একটা ফ্লেভার আসা পর্যন্ত। আর অবশ্যই এখানে ঘি ব্যবহার করতে হবে, তাহলে এই দুধ কদু বা লাউয়ের পায়েসটা খেতে মজার হবে। এখানে কিন্তু তেল ব্যবহার করা যাবে না। একদম অল্প আঁচে মশলাটা আমি একটু ভেজে নিয়েছি। এখন সেদ্ধ করা লাউ দিয়ে দেব। চুলার আঁচটা এই পর্যায়ে কিন্তু অল্প করে দেওয়া আছে। অল্প আঁচে নেড়ে চেড়ে এখন লাউটা ভেজে নিতে হবে, তবে অতিরিক্ত ভেজে ফেলা যাবে না। লাউগুলো যেন লাল লাল না হয়, লাউটা সাদা সাদাই থাকবে, পুড়বে না, এভাবে ভেজে নিতে হবে। আর খুব বেশি ভাজার দরকার নেই, জাস্ট লাউ থেকে লাউয়ের যে কাঁচা গন্ধ থাকে সেই গন্ধটা চলে গেলেই হবে। একটা ভাজা ভাজা ফ্লেভার আসা পর্যন্ত আমি ভেজে নেব। চুলার আঁচ অবশ্যই অল্প রাখতে হবে আর বারে বারে নেড়ে চেড়ে দিতে হবে যেন পুড়ে না যায়। আর এখানে ঘিটা অবশ্যই পরিমাণ মতো করে দিয়ে দিতে হবে, যে যতটা খেতে পছন্দ করেন। আমি অতিরিক্ত ঘি অ্যাড করিনি, আমার কাছে মনে হচ্ছে আরও কিছুটা ঘি লাগবে, তো আমি আরও 1 টেবিল চামচের মতো ঘি দিয়ে দিলাম। টোটাল এখানে 3 টেবিল চামচ পরিমাণ ঘি দিয়েছি। ঘির পরিমাণ যার যার পছন্দ মতো অ্যাড করতে পারেন। অল্প আঁচে আমি নেড়ে চেড়ে লাউটা ভেজে নিয়েছি আর ঘিয়ে ভাজার কারণে খুব সুন্দর একটা ফ্লেভারও বের হয়েছে। এখন প্যানটা ধরে আমি নামিয়ে নেব। চুলায় অন্য একটা প্যান বসিয়ে দিয়েছি। এখন এই প্যানের মধ্যে দিয়ে দেব গরুর দুধ। আর এখানে আমি 3 লিটার গরুর দুধ নিয়েছি। এখানে দুধের পরিমাণ যত বেশি দেওয়া হবে এই দুধ কদু খেতে ততটাই মজার হবে। গরুর দুধের পরিবর্তে এখানে গুঁড়া দুধ দিয়েও রান্না করে নেওয়া যাবে। দুধটা আমি ভালোভাবে জাল করে কয়েকটা বলক তুলে নিয়েছি।
এখন এই দুধের মধ্যে আমি ভেজে রাখা লাউ দিয়ে দেব। নেড়ে চেড়ে মিলিয়ে নেব ভালো করে। চুলার আঁচ অল্প রেখে এখন ভালো করে নেড়ে চেড়ে আমি দুধ কদুটা রান্না করে নেব। দুধটা টানিয়ে আরও খানিকটা ঘন করে নিতে হবে। এই দুধ কদু বা লাউয়ের পায়েস অনেকে অনেকভাবেই রান্না করে। আমি আজকে যেভাবে রান্না করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করছি আপনাদের ভালো লাগবে। লবণ দিয়ে দেব চিমটি পরিমাণ। লবণ এখানে কেউ না দিতে চাইলে বাদ দেওয়া যাবে। এখন দিয়ে দেব চিনি। চিনিটা টেস্ট অনুযায়ী অ্যাড করতে হবে, যে যতটা মিষ্টি খেতে পছন্দ করেন। আমি এখানে হাফ কাপের মতো চিনি নিয়েছি। চিনির পরিবর্তে এখানে গুড় দিয়েও রান্না করে নেওয়া যাবে। গুড় দিলে দুধ কদুর এই কালারটা একটু লালচে লালচে হবে, দেখতেও কিন্তু ভালো লাগে। আমি আজকে চিনি দিয়েই রান্না করছি। চিনি দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে মিলিয়ে নেব। আরও কিছুক্ষণ রান্না করে নিতে হবে এবং টানিয়ে নিতে হবে দুধটা ঘন করে। আমি দুধ কদুটা রান্না করে নিয়েছি আর অনেকটাই টেনে এসেছে। এখন এর মধ্যে দিয়ে দেব চালের গুঁড়া। আমি এখানে 1 টেবিল চামচ পরিমাণ চালের গুঁড়া নিয়েছি। এখন এই চালের গুঁড়াটা আমি একটু দুধ দিয়ে গুলিয়ে নেব। এক্সট্রা দুধ আছে, আমি সেই দুধ দিয়েই চালের গুঁড়াটা গুলিয়ে নিয়েছি। এখন এই চালের গুঁড়াটা আমি লাউয়ের পায়েসের মধ্যে দিয়ে দেব। এতে করে পায়েসটা অনেক ঘন হবে। আর এই চালের গুঁড়া দেওয়ার কারণে পায়েসটা খেতেও কিন্তু খুবই ভালো লাগে। সুন্দর করে নেড়েচেড়ে মিলিয়ে নিতে হবে যেন এক জায়গায় দলা পেকে না যায়। চালের গুঁড়া দেওয়ার পর আমি আরও 3-4 মিনিটের মতো রান্না করে নেব নেড়েচেড়ে। আর দেখুন দুধ কদু বা লাউয়ের পায়েসটা কিন্তু অনেক ঘন হয়ে গিয়েছে, একদম থকথকে। আমি এর থেকে আর খুব বেশি টানাবো না, কারণ এটা ঠান্ডা হয়ে গেলে বসে যাবে, আরও ঘন হয়ে যাবে। দুধ কদু বা লাউয়ের পায়েস রান্না করা হয়ে গিয়েছে। এখন এটা নামিয়ে নেব আর নামিয়ে ঠান্ডা করে নিতে হবে। এই দুধ কদুটা ঠান্ডা ঠান্ডা খেতেই বেশি ভালো লাগে। এখন দুধ কদুটা আমি একটা পাত্রে নামিয়ে নেব। আর দেখেই বুঝতে পারছেন কতটা ইয়াম্মি হয়েছে দুধ কদু। এই দুধ কদুটা এখন ঠান্ডা করে নিতে হবে। আর শীতের সিজনে এই দুধ কদু বা লাউয়ের পায়েসটা খেতে অসাধারণ লাগে। গ্রাম বাংলার খুবই জনপ্রিয় একটি খাবার। যারা এখনও দুধ কদু ট্রাই করেনি, একবার ট্রাই করে দেখবেন, সকলে ভীষণ পছন্দ করবে। আমি খুবই সহজভাবে আজকের দুধ কদু বা লাউয়ের পায়েস রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করেছি। আশা করছি আপনাদের ভালো লেগেছে। আজকের রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আমার চ্যানেলে এখনও যারা নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা ছোট্ট বেল বাটনে প্রেস করে দিবেন। এতে করে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশনটি পৌঁছে যাবে।